ওসি সাহেব শেল্টার দিয়েছেন বিএনপিকে। আমরা পরিষ্কার বলতে চাই, এই অফিসে এই ওসির অতি সত্বর অপসারণ চাই। আমরা এই ওসি আটঘরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওসির চেয়ারে বসে থাকার তার কোনো অধিকার নেই। পেপার তোলার সুযোগ দিতে হবে, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আর যদি দিতে ব্যর্থ হন তাহলে এই নির্বাচন হতে আমরা দেব না। এই প্রিন্সিপালও হচ্ছে একটা মাজা ভাঙা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল মেরুদণ্ড ভাঙা প্রিন্সিপাল। আর সম্মানিত ইউনো সাহেব হচ্ছেন বর্তমান সভাপতি। ইউনো সাহেবও দায়িত্ব পালন করতে যথাযথ পারেন নাই। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, যথাযথভাবে আপনার কাছে দরখাস্ত দেওয়া হয়েছে, তফসিল বাতিল করা অথবা যথাযথভাবে সকলে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা। সম্মানিত ভাই সকল, আমি পরিশেষে বলতে চাই, আটঘরিয়ার এই মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি। অতএব এখানে ভয় ভীতি দেখে কোনো লাভ হবে না, মাথা খারাপ করে কোনো লাভ নেই। আপনার যেভাবে আপনারা অসুস্থ হয়েছেন সেইভাবে সুস্থ করার জন্য আটঘরিয়ার মধ্যে মুজাহিদরা, তৌহিদি জনতা, আপামর জনগণ আপনাদেরকে যথাযথভাবে মলম ব্যবহার করে অথবা ঔষধ দিয়ে আপনাদেরকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কত মাথা খারাপ হলে আপনি বলতে পারেন মসজিদে নামাজরত অবস্থায় তার উপরে গুলি চালিয়েছে এই বিএনপির সন্ত্রাসী বাহিনীরা। সেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রশাসনের ভাইদেরকে আমি ইতিপূর্বেই বলেছিলাম, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা বলেছেন, আপনারা জনগণের শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তারপরে আমাদের ভাইরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সম্মানিত ওসি সাহেবকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি। কিন্তু এরপর দায়িত্ব প্রশাসনের, পুলিশ প্রশাসনের, উনি আবেদন করেছেন যে আপনারা চলে যান, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমরা ওনার কথা পরামর্শ মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীতেই ওই সন্ত্রাসীরা, ওই বিএনপির নাম করা সন্ত্রাসীরা আপনার নাকের ডগার উপর দিয়ে আমাদের অফিসে হামলা চালালো কিভাবে? এই ওসি সাহেব শেল্টার দিয়েছেন বিএনপিকে। আমরা পরিষ্কার বলতে চাই, এই অফিসে এই ওসির অতি সত্বর অপসারণ চাই। আমরা এই ওসি আটঘরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওসির চেয়ারে বসে থাকার তার কোনো অধিকার নেই। সম্মান নিয়ে এখান থেকে বিদায় হন, আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে গতকালকে পারেন নাই। আমাদের একটি দল মানে বিএনপির ভাইরা জুলাই আগস্টের এই আন্দোলনের মুখে কালিমা লেপন করে তারা বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন আপনারা সংশোধন হন। দেশের মানুষ তার ভোট অধিকার ফিরে পেতে চায়। একটা সামান্য কলেজের ভোটে আপনারা একতরফা ভাবে ভোট করবেন, এই নেককারজনক ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছেন। দেশবাসী, ছাত্র জনতা এই জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেই নাই। অতএব প্রয়োজন বোধে আবারও নতুন স্বৈরাচারের সৃষ্টি হলে দেশের ছাত্র জনতা, আপামর শ্রমিক সকলে ঐক্যবদ্ধভাবে নব্য ফ্যাসিস্টদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আপনারা
যারা প্রকৃত অভিভাবক তারা যখন গতকালকে গিয়েছে নমিনেশন পেপার তুলতে, আপনার ফ্যাসিস্ট কায়দায় আপনারা নমিনেশন পেপার তুলতে দেন নাই। আমাদের অর্ধ ডজনের মতো ভাইদেরকে আপনারা আহত করেছেন। আমাদের আটঘরিয়া পৌরসভার আমির তাকে আহত করেছেন। আমাদের আটঘরিয়াতে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা ঘোষণা দিয়েছি, তাকে পৌর মেয়র হিসাবে ঘোষণা দিয়েছি সাইদুল ইসলাম, তাকে আপনারা আহত করেছেন। সে গত রাতে আইসিইউতে ছিল, সকালে অবশ্য বের হয়েছে আইসিইউ থেকে। আলামিনকে মাথায় আঘাত করা হয়েছে, নিবিড়কে আহত করা হয়েছে। এই ধরনের আমাদের অনেক ভাইদেরকে আপনারা আহত করেছেন। আপনারা আহত করেই মনে করছেন যে এই আটঘরিয়া আপনারা দখলে নিয়ে এনেছেন। আটঘরিয়ার জনগণ আপনাদের এই আক্রমণে ভীত এবং সন্ত্রস্ত নয়। আটঘরিয়ার জনগণ জামাত ইসলামীর পক্ষে।